যে এলএনজি আমরা কিনতাম $10, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। কেউই যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সম্ভাবনা মাথায় নিয়ে সরকার গঠন করিনি আমরা, বা এটা জানতাম না 15-16 দিন পরে এরকম একটা হ্যাবক আসবে। এবং হ্যাবকটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া দরকার। সেটা হলো, যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম 50, 55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। যে সার আমরা কিনতাম $456 গ্যাসের জন্য, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানিউভারিং ক্যাপাবিলিটি, একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। আমাদের জন্য যে জিনিসটা আমরা করতে চাচ্ছি, যেটার উপর আমরা এমফেসিস দিব আগামী দিনে, ডিরেগুলেশন। আমরা, ইটস নট সাউন্ড বাইট, ইটস রিয়েল। আমরা আসলেই আমাদের প্রসেসগুলি সিম্পলিফাই করতে চাই। একটা হলো আমরা হেভিলি ডিরেগুলেট করতে চাই, প্রসেসগুলিকে সিম্পলিফাই করতে চাই। সেকেন্ড হচ্ছে, একটা বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে এনার্জি। এই কঠিন সময়েও এনার্জি মিনিস্ট্রি প্রায়োরিটাইজ করছে টু কিপ দ্য ইন্ডাস্ট্রিজ রানিং। এখন কিন্তু যে ম্যাচটা আমরা ইনহেরিট করেছি, আমার এক ভাই বলেছেন এখানে, লোকাল উৎস থেকে আমরা পাই 1700 MMCFD, আর 900 MMCFD আনি আমরা বাইরে থেকে এলএনজি। আপনি ইচ্ছা করলেও কালকে এই 900 MMCFD কে 1900 করতে পারবেন না। কেন? কারণ ইউ হ্যাভ গট অনলি 2 FSRU। এই FSRU যদি আপনি নতুন করে না বাড়ান, তাহলে আপনি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারছেন না। সো উই আর ওয়ার্কিং অন বোথ দি ফ্রন্টস। একটা হলো লোকাল এক্সট্রাকশন প্রসেসটাকে নতুন করে কূপ পাওয়া এবং পুরানো কূপগুলোকে ওভারওয়ার্ক করা, এটাতেও আমরা এমফেসাইজ করছি। আর ল্যান্ড বেসড অ্যান্ড অফশোর, দুই ধরনের এফএসআরইউতেই আমরা যাচ্ছি। আরেকটা যেটা স্টাম্বলিং ব্লক, যেটা আমরা ইনহেরিট করেছি এই ম্যাচটা, বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এবং আমার বিশ্বাস, এনবিআর, ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন।